সার্জিস আলমের ফেসবুক পোস্টে কমেন্ট করার জন্য চাকরি হারালেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অফিস সহকারী নাজমুল হুদা। সার্জিস আলম কি পোস্ট করলেন এবং সেই পোস্টে কি কমেন্ট করলেন যার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো, তার বিস্তারিত আপনাদেরকে বলবো প্রিয় দর্শক। তার আগে বলি অফিস সহকারীর কাজগুলো কি। আপনারা সবাই জানেন যে অফিস সহকারী তার হাতে অনেক কিছু থাকে, যেমন সচিবদের ফাইল তিনি রেডি করেন, আবার কম্পিউটারে লিপিবদ্ধ করেন, কোথাও থেকে সুপারিশ আসলে সেই সুপারিশগুলো ফাইলের অন্তর্ভুক্ত করেন, অফিসারদের কাছে নিয়ে যান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখান। অর্থাৎ একজন অফিস সহকারী ওই অফিসের মোটামুটি সকল তথ্য তিনি জানেন। আবার যারা অনেকেই কোনো কাজ যদি অফিসে সরকারি কোনো অফিসে দিয়ে থাকেন, তারা অনেকেই এই অফিস সহকারী বা পিউনের মাধ্যমে কিন্তু খোঁজ খবর নিয়ে থাকেন যে তার কাজটা হলো কিনা। এতে স্পষ্ট যে অফিসের যাবতীয় কার্যক্রম একজন অফিস সহকারী কিন্তু মানে নখদর্পণে রাখে বা তার নলেজে থাকে। সেই অফিস সহকারী যদি ওই অফিসের কোনো তথ্য প্রচার করে বা প্রকাশ করে অথবা বলে দেয়, তাহলে সেটা সত্য হওয়ার সম্ভাবনা প্রায় 100%। কারণ তার কাজই হচ্ছে সেই ফাইলগুলো বা সেই কার্যক্রমগুলো দেখাশোনা করা। আবার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনি অনেক ডিও লেটার লেখেন অথবা অনেক ফাইল রেডি করেন। এটা অফিস সহকারী বা কাম কম্পিউটার অপারেটরের কাজ। এখন সার্জিস আলম 19 ফেব্রুয়ারি অর্থাৎ 19/2/2025 সালে একটা ফেসবুক পোস্ট করেছেন। আমি তার প্রোফাইলে গিয়ে দেখলাম যে এই তারিখে অর্থাৎ 19 তারিখে অনেকগুলো পোস্ট তিনি করেছেন। আমি কমেন্টগুলো যাচাই বাছাই করার চেষ্টা করলাম এবং দেখার চেষ্টা করলাম যে আসলে কোন পোস্টে এই নাজমুল হুদা তিনি কমেন্ট করেছেন। অনেক কমেন্ট, প্রায় 6000-7000 করে কমেন্ট। আসলে সেটা আমার খুঁজে পাওয়া সম্ভব হয় নাই। তবে নাজমুল হুদাকে বরখাস্তের জন্য কারণ দর্শানোর জন্য যে নোটিশটা দিয়েছেন আপনারা দেখছেন, সেই নোটিশে যে কমেন্টটা উল্লেখ করা হয়েছে সেই কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সার্জিস আলমের এক পোস্টে নাজমুল হুদা কমেন্ট করেছে, আপনারা স্বৈরাচারী সরকারের দোসরদের সচিব বানানোর জন্য ডিও দেন, অর্থাৎ ডিও লেটার, সুপারিশপত্র যেটা ডিও দেন, আবার বড় বড় কথা বলেন ভাইয়া। বিষয়টা তিনি বুঝাতে চেয়েছেন যে আপনারা আওয়ামী লীগ সরকারের দোসরদের সচিব বানানোর জন্য ডিও লেটার পাঠান, সুপারিশপত্র পাঠান, আবার আপনারাই আওয়ামী লীগের বিরুদ্ধে বড় বড় কথা বলেন। এইটা তিনি বুঝাতে চেয়েছেন। এই একটা কমেন্টের কারণে তাকে বরখাস্ত করা হলো। এখন তাকে কি বরখাস্ত করা যায়? জি যায়। সরকারি নীতিমালা অর্থাৎ সরকারি কর্মচারী যে নীতিমালা রয়েছে সে নীতিমালায় স্পষ্ট করে উল্লেখ করা আছে যে একজন সরকারি কর্মচারী কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে। অফিসের বিষয়ে অফিস সিকিউরিটি অ্যাক্টে কর্মচারীদের একটা আইন রয়েছে, যে আইনের ফলে অফিসের গোপন তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য সে কখনোই প্রচার করতে পারবে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে পারবে না অথবা বাহিরের কাউকে বলতে পারবে না। এমন কোনো কিছু কমেন্ট করতে পারবে না যেটা ওই অফিসের বা সরকার বিরোধী কোনো কিছু হয়ে যায়। এখন এই কমেন্টের মাধ্যমে তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে আসলে ওই অফিসে বিভিন্ন ধরনের সুপারিশ যায়। সেই সুপারিশগুলো সার্জিস আলমদের পক্ষ থেকে বা বিভিন্ন পক্ষ থেকে সেই ডিও লেটারের মাধ্যমে বা মৌখিক বা যে কোনো ভাবে সুপারিশ যায়। তিনি যে এখানে ডিও উল্লেখ করেছেন। অর্থাৎ এইটা সত্য যে সচিবদেরকে সচিব বানানোর জন্য অর্থাৎ কিছু লোকদের সচিব বানানোর জন্য যে সুপারিশ যায়, এটা সত্য। এটা সত্য না হলে তিনি বলতে পারতেন না। আর তিনি যেহেতু সেই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে
চাকরি করেন, সেই ক্ষেত্রে তিনি ভালোভাবে জানেন, এটা স্পষ্ট। এখন তার এইটা বলা অবশ্যই ভুল হয়েছে, কারণ একজন সরকারি কর্মচারী কখনোই এগুলো কথা বলতে পারে না, কিন্তু বলে তো দিয়েছে। এইটা তো প্রমাণ হলো যে সুপারিশ, এই সার্জিস আলমেরা সুপারিশ করে, এটা কিন্তু প্রমাণ হলো। যদিও সে কোনো প্রমাণ দেয় নাই, জাস্ট তিনি বলেছেন, কিন্তু সে যে দপ্তরে আছেন বা যে কাজ করে সে অবশ্যই এইসব বিষয়ে জানে, কারণ অফিস সহকারীর কাজ সম্পর্কে আমরা জানি। এখন প্রশ্ন হলো যে তাকে বরখাস্ত করার পরে এটাকে মিথ্যা হয়ে গেল যে সার্জিস আলমেরা স্বৈরাচারী দোসরদের সচিব বানানোর জন্য ডিও পাঠায়, এটাকে মিথ্যা হয়ে গেল? মিথ্যা হয়ে যায় নাই। সত্য মিথ্যা আসলে সেটা পুরোপুরি প্রকাশ না হলে তো আমরা জানতে পারবো না, আর এটা পুরোপুরি প্রকাশ হবেও না। কে ডিও লেটার পাঠাচ্ছে, কে সুপারিশ করছে, এগুলো প্রচার হয় না, বা এগুলো প্রচার করা বৈধও নয়। এখন সার্জিস আলমেরা যদি সত্যি সত্যি এই কাজগুলো করে থাকে, আওয়ামী লীগের দোসরদের যদি সচিব বানানোর জন্য ডিও লেটার পাঠিয়ে দিয়ে থাকেন, তাহলে এই সার্জিস আলমেরা যে বড় বড় কথাগুলো বলেন আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে, তাদের বিচার নিয়ে যে বড় বড় কথাগুলো বলেন, এই কথাগুলো কতটা গ্রহণযোগ্য হবে? এতে কি স্পষ্ট হলো না যে এরা এই আওয়ামী লীগের দোসরদেরকেই ক্ষমতায় বসিয়ে রাখতে চায়, চেয়ারে বসিয়ে রাখতে চায়, আবার তাদের বিরুদ্ধে কথা বলে? আমরা কিন্তু দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের পতন করা হয়েছে, শিক্ষকদের পদত্যাগ করানো হয়েছে, সচিবালয়ের কতজন সচিবের পদত্যাগ করানো হয়েছে, প্রশাসনের কতজন পদত্যাগ করানো হয়েছে। এখন এই কথা যদি, এই অফিস সহকারীর কথা যদি সত্য হয়, তাহলে এটা আমরা ধরেই নিতে পারি যে এদেরকে চেয়ারে বসে রাখতে এই যে সার্জিস আলমদের মতো অনেকেই সুপারিশ করেছে, যার কারণে এই আওয়ামী লীগের দোসর যারা ছিল তারা কিন্তু তাদের চেয়ার থেকে এখন পর্যন্ত সরে নাই। কিভাবে সরবে? এইভাবে সুপারিশ যদি যায় তাহলে কিভাবে সরবে? সরা সম্ভব নয়, কারণ আমরা অনেকেই মনে করি যে এই সরকারের সাথে এই এনসিপি, অর্থাৎ এই ছাত্রদের নতুন নাগরিক পার্টির কিন্তু একটা সুসম্পর্ক রয়েছে। তারা যদি একটা কথা বলে, সরকার সেই কাজটাই কিন্তু করে। আমরা ছাত্রদের বিভিন্ন আন্দোলন দেখেছি, এই যে ঢাকা ভার্সিটির আন্দোলন দেখেছি, বরিশালের ছাত্রদের ভিসি পদত্যাগের আন্দোলন দেখেছি, কুয়েট বিশ্ববিদ্যালয়ের যেই ভিসি পদত্যাগের আন্দোলন দেখেছি, এগুলো কিন্তু সফল হয়েছে। কিন্তু ইশরাককে মেয়র বানানোর জন্য আইনগত প্রক্রিয়া শেষ, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি করা শেষ, তারপরেও তাকে মেয়র বানানো হচ্ছে না। বিষয়টা আপনারাই চিন্তা করেন প্রিয় দর্শক। এখন এই নাজমুল হুদার বরখাস্ত নিয়ে, নাজমুল হুদার কমেন্ট নিয়ে আপনারা কি মনে করছেন? আসলে কোন দিকে যাচ্ছি আমরা? নাজমুল হুদার এইটা বলা ঠিক নয়, কিন্তু নাজমুল হুদা যে বলেছে এটার কতটা সত্য হতে পারে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। প্রিয় দর্শক, আসলে এই যে নাজমুল হুদা যে কমেন্ট করেছে সেটা কিন্তু সাধারণ কোনো জনগণ বা আমরা যদি করতাম সেটা সমস্যা হতো না, কারণ এটা আমাদের ব্যক্তি স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা হিসাবে আমরা চলে যেতে পারতাম। আবার বলা যায় না, এখন অনেকেই কারো পক্ষে বিপক্ষে লিখলে বা পোস্ট করলে তার আইনের মানে শাস্তির আওতায় যেতে হতে পারে বা আইনের আওতায় যেতে হতে পারে, সেটা অন্য আলোচনা। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আসলে এই নাজমুল হুদা যেটা বলেছে সেটা কতটা সত্য বলেছে অথবা মিথ্যা বলেছে বলে আপনারা মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।